হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। টার্নিং পয়েন্ট চ্যানেলে শুরু করছি আমি রেল এনটিপিসি এবং পুলিশ স্পেশাল ক্লাস। চলো শুরু করি। আমি প্রশ্নগুলো করার সাথে সাথে কিন্তু আমি ডিটেলস কিছু আলোচনা করব। খুব মন দিয়ে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন বলছি, ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন? প্রশ্ন হয়তো একটা বা দুটো হতে পারে, কিন্তু অনেক জিনিস কিন্তু তোমরা ডিটেলস জানতে পারবে। সুতরাং মন দিয়ে ক্লাসটা দেখো। ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন? না, অপশান এ বাবর, অপশান বি হুমায়ুন, অপশান সি আকবর, অপশান ডি জাহাঙ্গীর। তো অপশান সি উত্তর সঠিক উত্তর হবে। ইবাদতখানা প্রতিষ্ঠা করেন কে? আকবর। ঠিক আছে। তো ইবাদতখানা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1575। তারপরে দেখো ফতেপুর সিক্রি, মানে আর একটা ফতেপুর সিক্রি জায়গা, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1571। ঠিক আছে। আচ্ছা, দ্বীন-ই ইলাহি প্রবর্তন, দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন কে? দ্বীন-ই ইলাহি প্রবর্তন করে কত সালে প্রবর্তিত হয়? দ্বীন-ই ইলাহি 1581। দ্বীন-ই ইলাহি প্রবর্তিত হয় 1581। ঠিক আছে। এবার আমি একটু বাবর সম্পর্কে তোমাদেরকে বলি। বাবর কি করেন? না, বাবর কিন্তু ভারতে সর্বপ্রথম আগ্নেয় অস্ত্রের ব্যবহার করেন। আগ্নেয় অস্ত্রের ব্যবহার করেন। এটা কে করেন? না, বাবর করেন। ঠিক আছে। ভারতের সর্বপ্রথম আগ্নেয়াস্ত্রের ব্যবহার। এবার যদি দেখি বাবর আগ্রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং কাবুলে তার সমাধি রয়েছে। কাবুলে তার সমাধি রয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু তথ্য তোমাদের সামনে তুলে ধরছি বাবর সম্পর্কে। ঠিক আছে। তাহলে তারপরে দেখো হুমায়ুন সম্পর্কে যদি আমরা দেখি একটু। হুমায়ুন না, গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে যান। গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে যান। গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে যান আর দিন পানাহ নামে একটি শহর তৈরি করেন। কি করেন? দিন পানাহ নামে একটি শহর তৈরি করেন। ঠিক আছে। আর জাহাঙ্গীর যদি দেখি, জাহাঙ্গীর সম্পর্কে আমরা যদি একটু দেখি, তো জাহাঙ্গীর কি করছে? না, শালিমার বাগান তৈরি করেন। আর লাহোরের মতি মসজিদ তৈরি করেন। তো এই তথ্যগুলো তোমরা কিন্তু একটু মনে রাখবে। দেখো, একটা প্রশ্নের সঙ্গে সঙ্গে কিন্তু আমি অনেকগুলো তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা ভিডিওটা একটু পজ করে তোমরা লিখে নিতে পারো। তো অবশ্যই ক্লাসটা ফলো করো। তারপরে প্রশ্ন দেখো, কোন যুদ্ধে জয়লাভের পর বাবর গাজী উপাধি গ্রহণ করেন? কোন যুদ্ধ? পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, চান্দেরির যুদ্ধ, না ঘরঘরার যুদ্ধ? তো এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি, খানুয়ার যুদ্ধ। খানুয়ার যুদ্ধ জয়লাভের পর বাবর কিন্তু গাজী উপাধি লাভ করেন। এবার আমরা দেখি পানিপথের প্রথম যুদ্ধ কত সালে? 1526। খানুয়ার যুদ্ধ কত সালে হয়? 1527। চান্দ্রিক যুদ্ধ 1528 এবং ঘরঘর যুদ্ধ হয় 1529। বোঝা গেল? 1527, 1526, 1527, 1528 এবং 1529। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর বলছে জামেলি মসজিদ কে নির্মাণ করেন? এখানে অপশান এ শাহজাহান, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি হুমায়ুন, অপশান ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে ঔরঙ্গজেব। যে জামেলি মসজিদ তৈরি করছেন কে? না, ঔরঙ্গজেব। আচ্ছা, হুমায়ুন কি তৈরি করেন? না, ঈশা খানের মসজিদ।
জাহাঙ্গীর জাঞ্জুরি আদল প্রতিষ্ঠা করেন। জাঞ্জুরি আদল প্রতিষ্ঠা করেন। জাঞ্জুরি আদল প্রতিষ্ঠা করেন এবং শাহজাহান জামে মসজিদ প্রতিষ্ঠা করেন কিন্তু এই শাহজাহান। তাহলে আমরা দেখলাম শাহজাহান জামি মসজিদ, জাহাঙ্গীর জাঞ্জুর ই আদল প্রতিষ্ঠা করেন, আদল এটা। আর হুমায়ুন প্রতিষ্ঠা করেন ঈশা খানের মসজিদ। হুমায়ুন প্রতিষ্ঠা করছেন কে না, হুমায়ুন ঈশা খানের মসজিদ। এবং ঔরঙ্গজেব তিনি কিন্তু জামলি মসজিদ প্রতিষ্ঠান। ঔরঙ্গজেব আরেকটা প্রতিষ্ঠা করেন যেটা বিবি কা মকবরা, খুবই পরীক্ষায় পড়ে, বিবি কা মকবরা কিন্তু ঔরঙ্গজেব প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, পর্যটক মানুচি বার্নিয়ে কোন মুঘল সম্রাটের দরবারে আসেন? অপশান এ জাহাঙ্গীর, অপশান বি শাহজাহান, অপশান সি আকবর, অপশান ডি বাবর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 4-এর বি, শাহজাহানের আমলে কিন্তু পর্যটক মানুচি এবং বার্নিয়ে মুঘল সম্রাট শাহজাহানের আমলে ভারতবর্ষে আসেন বা মুঘল সম্রাটের দরবারে আসেন। আচ্ছা, আকবরের রাজসভার রাজস্ব মন্ত্রীর নাম কি? পরের প্রশ্ন বলছে আকবরের রাজসভার রাজস্ব মন্ত্রীর নাম কি? মানসিংহ, টোডরমল, তানসেন, বীরবল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু টোডরমল। আকবরের রাজসভার রাজস্ব মন্ত্রীর নাম কিন্তু টোডরমল। আচ্ছা, মানসিংহ কে ছিলেন? আকবরের কিন্তু প্রধান সেনাপতি। আকবর কিন্তু ছিলেন প্রধান সেনাপতি। আচ্ছা, তানসেন একজন কিন্তু সঙ্গীত শিল্পী ছিলেন, সঙ্গীত বা সঙ্গীতজ্ঞ তোমরা বলতে পারো, সঙ্গীতজ্ঞ ছিলেন। এবং তানসেনের যদি ভালো নাম আমরা জানি, প্রকৃত নাম, আসল নাম কিন্তু রামতনু পাণ্ডে। এটা কিন্তু তানসেনের আসল নাম। ঠিক আছে, এটা কি নাম না, এটা আসল নাম। তানসেনের আসল নাম কিন্তু রামতনু পাণ্ডে। এবং বীরবলের আসল নাম কি? বীরবলের আসল নাম কিন্তু হবে, বা প্রকৃত নাম, আসল নামের থেকে এখানে তোমরা বলতে পারো প্রকৃত নাম কিন্তু হবে মহেশ দাস। তো স্টুডেন্টস, মোগল সাম্রাজ্য থেকে আমরা কিছু ডিটেলস আলোচনা করলাম, 5টা প্রশ্ন আলোচনা করলাম, কিন্তু 5টা প্রশ্নের মাঝেও কিন্তু প্রচুর তথ্য তোমরা জানতে পারলে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থেকে বেল আইকন প্রেস করে রেখো। টার্নিং পয়েন্টে কিন্তু রেগুলার ক্লাস চলছে এবং এরকম এমসিকিউ টাইপের ডিটেলস আলোচনা তোমাদের সামনে আসবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।